মুভির শুরুতে আমাদের একজন দেবীর প্রতিমা দেখানো হয়। সে ছিল শস্য আর অর্থের দেবী, আর এই পৃথিবী ছিল তার গর্ভাশয়। এই মুভিতে দেখানো হয়েছে যে যখন পৃথিবীর উৎপত্তি হয়েছিল তখন সে অনেক দেবী দেবতার জন্ম দিয়েছিল, কিন্তু দেবী সবচাইতে ভালোবাসতেন তার প্রথম পুত্র হস্তরকে। কিন্তু হস্তর ছিল প্রচণ্ড লোভী। সে দেবীর সোনা আর শস্য একাই ভোগ করতে চেয়েছিল। সে ছলচাতুরি করে সোনা তো নিয়ে নিয়েছিল, কিন্তু যখন সে শস্য নিতে চেয়েছিল তখন বাকি দেবী দেবতারা তার উপর আক্রমণ করে আর তারা হস্তর থেকে শস্য রক্ষা করে। আর যখন বাকি দেবী দেবতারা হস্তরকে মেরে ফেলতে চায় তখন ওই দেবী হস্তরকে প্রাণে রক্ষা করে। কিন্তু হস্তরকে বাঁচানোর একটা শর্ত রাখা হয় যে কেউ তার পূজা করবে না আর তার নাম কোনো পবিত্র গ্রন্থে লেখা হবে না। তারপর 1000 বছর পার হয়ে যায়। হস্তর ওই দেবীর গর্ভে নিদ্রায় নিদ্রিত থাকে। কিন্তু মানুষ বড়ই লোভী। একদিন তুম্বাদের গ্রামবাসী হস্তরের মন্দির তৈরি করে আর হস্তরকে পুজো করতে শুরু করে, কারণ তারা মনে করত হস্তর সোনা আর অর্থের দেবতা। তাকে দেবতার আসনে বসিয়ে পূজনীয় করে রাখলে হস্তর তাদের আশীর্বাদ করবেন আর তারা খুব সহজেই ধনবান হয়ে উঠবেন। কিন্তু বাকি দেবতারা এই কারণে ক্রোধ হয় আর তারা তুম্বার গ্রামকে অভিশাপ দেয়। তারপর থেকে তুম্বার গ্রামে সারা বছর বৃষ্টি হতে থাকে। তারপর আমাদের দেখানো হয় সাল 1918। প্রতিদিনের মতো বৃষ্টি হচ্ছিল। একজন মহিলা বৃষ্টিতে ভিজে একটা জমিদার বাড়ি যাচ্ছিল। সেখানে একজন বুড়ো জমিদার থাকতেন, আর ওই জমিদার বাড়িতে হস্তরের মূর্তিও ছিল, আর ওই মূর্তির হাতে সোনার কয়েনও ছিল। মহিলাটি সোনার কয়েন জমিদারের কাছে চায়। জমিদার মহিলাকে মানা করে দেয় আর তাকে বলে এই কয়েন এমনি পাওয়া যায় না, এই কয়েন অনেক কষ্ট করে কামাতে হয়। তারপর মুভির সিন শিফট হলে আমরা দুজন বাচ্চা ছেলেকে দেখতে পাই। তাদের নাম ছিল বিনায়ক রাও এবং সদাশিব রাও। তারা তার মার জন্য অপেক্ষা করছিল, কারণ তার মা প্রতিদিন জমিদারকে সেবা করার জন্য যেত, আর আজকে তার মা বাড়ি ফিরতে অনেক দেরি করছে। আর তারা দুজন কথা বলছিল আজকে দাদির জন্য খাবার কে দিবে, কারণ তাদের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা থাকে আর তারা তাকে দাদি ডাকতো। আর ওই বৃদ্ধ মহিলার বয়স অনেক ছিল আর তাকে দেখতে অনেক কুৎসিত লাগতো। তারপর বিনায়ক আর সদাশিব দরজা খুলে বাসায় প্রবেশ করে। তার কিছুক্ষণ পর তাদের মাও চলে আসে। বিনায়ক তার মাকে জিজ্ঞেস করে, তোমাকে কি ওই জমিদার কোনো সোনার কয়েন দিয়েছে? তারপর অন্যদিকে আমাদের দেখানো হয় জমিদার মারা গেছে। তারা ওই জমিদারের মরদেহ সৎকার করে। সৎকার শেষে বিনায়ক আর সদাশিবের মা তাদেরকে বলে, আমরা এখানে আর থাকবো না। মুভির দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই সদাশিব রাও আর তার ভাই বিনায়ক রাও দুজন কথা বলছিল। সদাশিব রাও গাছের ডালে বসেছিল। হঠাৎ সে গাছ থেকে পড়ে যায় আর অনেক ব্লিডিং হওয়ার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে, যার কারণে বিনায়ক রাও তার মাকে ডাক দেয়। তার মা সদাশিব রাওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন বিনায়ক রাও তার মাকে জিজ্ঞেস করে, দাদির যদি ক্ষুধা লাগে তাহলে আমি কি বলবো? তখন তার মা বলে, তাকে খাবার দিও, কিন্তু যদি সে তাতে সন্তুষ্ট না হয় তাহলে তাকে বলবে, দাদি ঘুমিয়ে পড়ো, নয়তো হস্তর এসে পড়বে। তারপর ঠিক এরকমই ঘটে। তার মা চলে যাওয়ার পর তখন তার দাদি তাকে জিজ্ঞেস করে, তোমার কি গুপ্তধন লাগবে, সোনা লাগবে? তখন বিনায়ক লোভে পড়ে তার দাদির দরজার সামনে চলে আসে। তার দাদি তাকে দরজা খুলতে বলে। বিনায়ক কিছু চিন্তা না করে দরজা খুলে দেয়। তার দাদি তাকে বলে জমিদারের কাছে গুপ্তধন আছে, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই তার দাদি তাকে আক্রমণ করে ফেলে। তার দাদি তাকে মারতে থাকে আর তাকে বলে, আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো নাতিন। কিন্তু বিনায়ককে তার মা যে কথা বলে গিয়েছিল সে কিছুতেই মনে করতে পারছিল না। এদিকে তার দাদি তাকে শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ তার মায়ের বলা কথা তার মনে পড়ে। সে জোরে চিৎকার দিয়ে উঠে, দাদি ঘুমিয়ে পড়ো, নয়তো হস্তর এসে পড়বে। আর এইটা শোনার পর তার দাদি গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ে। তারপর সেখানে তার মাও চলে আসে। বিনায়ক তার মার কাছে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু তার মা তাকে কিছুই বলে না, কারণ তার ভাই মারা গেছে। তারপর তার মা বিনায়ককে বলে, আমরা এখানে আর থাকবো না, কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। তারপর সকালবেলার দৃশ্য দেখানো হয়। তারা সদাশিবকে সৎকার করে বিনায়ক আর তার মা নৌকায় অন্য জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তখন বিনায়ক তার মাকে সোনার কয়েনের কথা বারবার জিজ্ঞেস করে। তখন তার মা বিনায়কের হাতে একটা সোনার কয়েন ধরিয়ে দেয়। তখন বিনায়ক তার মাকে বলে, আমরা যদি দাদিকে খাবার না দিয়ে রাখি তাহলে হয়তো সে ক্ষুধার জালে গুপ্তধনের কথা বলে দিবে। কিন্তু তখন তার মা তাকে চুপ থাকতে বলে, আর তার মা তাকে প্রতিজ্ঞা করতে বলে যে এই তুম্বার গ্রামে সে যেন আর কখনো না আসে। তখন আমরা বুঝতে পারি তার মা তার ছোট ছেলেকে হারিয়ে বুঝতে পেরেছে লোভের ফল কতই না ভয়ানক। তারপর আমাদের 15 বছর পরের সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই বিনায়ক বড় হয়ে গেছে, আর সে 15 বছর পর দ্বিতীয়বারের মতো তুম্বার গ্রামে আসে, কারণ তার মনে এখনো সে গুপ্তধনের লোভ যায়নি, যে গুপ্তধনের বিষয়ে তার দাদি তাকে বলেছিল।
এর জন্য সে সবার প্রথম তাদের সেই পুরনো ঘরে আসে। আর এসে সে দেখতে পায় তার দাদি এখনো জীবিত আছে, কিন্তু তার দাদির পুরো শরীর এখন বিশাল আকারের বটবৃক্ষে পরিণত হয়ে গেছে। তারপর বিনায়ক আবার সেই গুপ্তধনের ব্যাপারে তার দাদির কাছে জিজ্ঞাসা করে, আর সে তার দাদিকে বলে, তুমি যদি আমাকে সেই গুপ্তধনের কথা বলো তাহলে তার ভাগ আমি তোমাকেও দেব। তখন তার দাদি বলে, এখন আমার আর কিছুই লাগবে না, আর আমি এমনভাবে বছরের পর বছর এই অভিশপ্ত শরীর নিয়ে বাঁচতে চাই না, আর আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও। তখন বিনায়ক তার দাদিকে বলে, তুমি আমাকে গুপ্তধনের সন্ধান দাও, আমি তোমাকে মুক্তি দেব। তখন তার দাদি তাকে বলে, অনেক বছর আগে আমি কুয়াতে নামতে পারদর্শী ছিলাম। তখন বিনায়ক বুঝতে পারে গুপ্তধন হয়তো কুয়াতে লুকানো আছে। তারপর বিনায়ক তার দাদির কাছে জিজ্ঞেস করে জানতে পারে কোন কুয়াতে গুপ্তধন আছে, আর সে কুয়াতে নামার প্র্যাকটিসও করা শুরু করে। কিন্তু এখান থেকে কিভাবে সে গুপ্তধন বের করে আনবে সে এখনো বুঝতে পারে না। তারপর সে আবার তার দাদির কাছে আসে। তখন তার দাদি তাকে সবকিছু বলে দেয়। তারপর বিনায়ক ঘরে আগুন লাগিয়ে দেয়, কারণ সে তার দাদিকে কথা দিয়েছিল সে তার দাদিকে মুক্তি দিবে। তারপর সে যখন একটা সোনার কয়েন নিয়ে নিজের বাসায় চলে আসে, তখন সে দেখতে পায় তার ওয়াইফ বাসায় একটা দোকান দিয়েছে নিজের সংসারের খরচ জোগানোর জন্য। তখন বিনায়ক তার বউকে বলে, এখন এইসব তোমার করতে হবে না, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। এখন আমাদের অনেক অর্থ সম্পত্তি চলে আসবে, আমাদের দুর্দিন সুখময় দিনে ফিরে আসবে, আমরা অনেক বড় লোক হয়ে যাব। পরের দিন সকালে বিনায়ক একজন পণ্ডিতের কাছে আসে, যার কাছে সে এর আগে টাকার ধার নিয়েছিল। সে তাকে একটা সোনার কয়েন দেখায় আর তাকে জিজ্ঞেস করে এই কয়েনের দাম কত হবে। তারপর সে পণ্ডিতের পাওনা টাকা পরিশোধ করে দেয়। তারপর থেকে বিনায়ক কিছুদিন পর পর তুম্বার গ্রামে যেত আর সেখান থেকে একটা করে সোনার কয়েন নিয়ে আসতো, আর সে তার শহরে এনে বিক্রি করত। এর কারণে সে দিন দিন বড়লোক হয়ে উঠছিল। সে নতুন ঘরও কিনে ফেলেছিল। এটা দেখে ওই পণ্ডিতেরও লোভ পড়ে যায়, আর সে বিনায়কের কাছে আসে আর তাকে বলে, তুমি যে ব্যবসা করো আমাকেও তার পার্টনারশিপ করে নাও। কিন্তু বিনায়ক পণ্ডিতের কথা রাখে না, কারণ পণ্ডিতের মনেও লোভ জন্মে গেছে। সে মনে মনে ভাবে সেও তুম্বার গ্রামে যাবে আর সোনার কয়েন নিয়ে আসবে। তখন পণ্ডিত ছলচাতুরি করে একজন মেয়েকে টাকা দিয়ে বিনায়কের বাসায় থাকতে নিয়ে যায়, আর সে তুম্বার গ্রামে গিয়ে ওই গুপ্তধনের সন্ধান করবে। কিন্তু ওই মেয়েটা টাকার লোভে বিনায়কে সবকিছু বলে দেয়। তারপর আমাদের দেখানো হয় তুম্বার গ্রামে সেই জমিদার বাড়ি, যেখানে আমরা ওই পণ্ডিতকে দেখতে পাই। তার পিছু পিছু বিনায়কও চলে আসে, কারণ তার নজর শুধু ওই লোভী পণ্ডিতের উপর ছিল। কিন্তু বিনায়ক ছলচাতুরি করে ওই পণ্ডিতকে সবকিছু দেখায় যে সে কিভাবে কুয়োর ভিতরে গিয়ে সোনার কয়েন সংগ্রহ করে। তারপর ওই লোভী পণ্ডিতও ঠিক তার মতোই করে, সে কুয়োর মধ্যে নেমে পড়ে। পণ্ডিত যখন কুয়োর নিচে নেমে যায় তখন সে বুঝতে পারে কুয়োর ভিতরে কেউ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আর কুয়োর চারপাশে লাল কালারের রক্তের মতো মাটি ছিল। তারপর নিচে নেমে ওই পণ্ডিত একটা ছোট পিতলের পাত্র দেখতে পায়, আর সে যখন ওই পাত্র খোলে তখন সে দেখতে পায় ওই পাত্রে ময়দার তৈরি করা একটা পুতুল আছে। আর পণ্ডিত যখন ওই পুতুল হাতে তুলে তখন হস্তর খাওয়ার ঘ্রাণ পায়, যার কারণে হস্তর তার ক্ষুধার জ্বালায় পুতুলের সাথে সাথে সে পণ্ডিতকেও খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পর বিনায়ক কুয়ার নিচে নেমে আসে, আর সে দেখে পণ্ডিতের একই অবস্থা হয়েছে যেটা তার দাদির হয়েছিল। কিন্তু পণ্ডিত কোনো এক সময় বিনায়কের উপকার করেছিল, যার কারণে বিনায়কও তার উপকারের প্রতিদান দেয়। যার কারণে সে পণ্ডিতকে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়, কেননা সে অনেক যন্ত্রণার কষ্ট পাচ্ছিল, কারণ হস্তর অভিশপ্ত ছিল। কেউ যদি হস্তরের কুয়োতে আসে আর সে যদি তাকে কামড় বসিয়ে দেয় তাহলে ওই মানুষ অমর হয়ে যাবে, কিন্তু অমর হওয়ার সাথে সাথে তার পুরো শরীরও কুৎসিত হয়ে যাবে, যেমনটা আমাদের মুভির শুরুতে বিনায়কের দাদিকে দেখানো হয়েছিল। তারপর মুভির কাহিনী শিফট হয় কিছু বছর পর। সেখানে দেখানো হয় বিনায়কের বড় ছেলেকে। তার একটা পা পঙ্গু ছিল, আর বিনায়ক তার ছেলেকে তার নিজের ঘরে কুয়োতে নামার আর সেখান থেকে কিভাবে সোনার কয়েন নিয়ে আসতে হয় তার ট্রেনিং দিচ্ছিল। আর সে তার ছেলেকে এই ট্রেনিং প্রতিদিন দেখে সে কত কম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে পারে, কারণ এখন ওই গ্রামে ইংরেজদের শাসন শুরু হয়ে গেছে। ইংরেজদের নজর বিনায়কের দিকে ছিল, এর জন্য বিনায়ক অনেক রাগান্বিত হয়, আর তার আগের মতো শক্তিও ছিল না। সে বুড়ো হয়ে যাচ্ছিল, এর জন্য সে তার ছেলেকে ট্রেনিং দিচ্ছিল। তারপর একদিন বিনায়ক তার ছেলেকে তুম্বার গ্রামের জমিদারের বাসায় নিয়ে আসে, আর এখানে এসে সে তার ছেলেকে ময়দার পুতুল বানানো শেখায়। আর বিনায়ক বলে, তুমি পুতুল বানানোর সময় ময়দার সাথে কিছু পাথরও দিও, কারণ হস্তর পাথরের জন্য পুতুল খেতে একটু সময় নিবে, আর এই সময়ে তুমি সোনার কয়েন চুরি করে নিয়ে আসতে পারবে। তারপর বিনায়ক আর তার ছেলে যখন কুয়োতে নামছিল তখন ভুল করে তার ছেলে একটা ময়দার পুতুল নিজের কাছে রেখে দেয়। সেইটার ঘ্রাণে হস্তর তাড়াতাড়ি চলে আসে,
তারপর এইটা দেখি বিনায়ক আর তার ছেলে তাড়াতাড়ি উপরে চলে আসে। এর জন্য বিনায়ক তার ছেলেকে অনেক বকা দেয়, কারণ বিনায়ক জানে এটা অনেক রিস্কের কাজ। কিন্তু বিনায়কের ছেলে সেখান থেকে একটা কয়েন নিয়ে আসে। তারপর বিনায়কের ছেলে বলে, আমরা শুধু হস্তরকে একটা ময়দার পুতুল খেতে দেই, কিন্তু আমরা যদি হস্তরকে অনেকগুলো ময়দার পুতুল খেতে দেই তাহলে এইগুলো খেতে তার অনেক সময় লাগবে, আর আমরা সেখান থেকে অনেক কয়েন নিয়ে আসতে পারবো। তারপর বিনায়ক তার ছেলের কথা শুনে ভাবে এমন যদি হয় তাহলে ভালোই হবে। তারপর আমরা দেখি বিনায়ক আর তার ছেলে অনেক ময়দা নিয়ে তুম্বার গ্রামে চলে আসে, আর তারা ওই কুয়োর পাশে বসে অনেকগুলো ময়দার পুতুল তৈরি করে। তারপর তারা নিচে নেমে ট্রাঙ্কের চারপাশে বৃত্তের মতো দাগ দেয়, যার জন্য হস্তর তাদের কাছে আসতে পারবে না। আর তারা অনেক পুতুল সেখানে ছড়িয়ে ছিটিয়ে দেয়, কিন্তু তারা যতগুলো পুতুল ছিটিয়ে দেয় ততগুলোই হস্তরে এসে পড়ে। কিন্তু তারা ময়দা দিয়ে যে বৃত্ত বানিয়েছিল সেখানে হস্তর ঢুকতে পারে না, কারণ হস্তর তার মাঠ থেকে সব ধন সম্পদ নিয়ে নিয়েছিল। কিন্তু যখন সে শস্য নিতে চাচ্ছিল তখন তার ভাই বোনেরা তার উপর আক্রমণ করে, আর তার উপর এই অভিশাপ ছিল যে সে কোনোদিন এই শস্য তার নিজের হাতে নিতে পারবে না। আর এখানে মানুষ নিজে তার জন্য খাবার দিচ্ছিল, আর হাজার বছর ধরে ক্ষুধার্ত হস্তর ওই ময়দার খাবারগুলো খাচ্ছিল, আর এই কারণে সে এই বৃত্তে ঢুকতে পারবে না। এখন অনেক মধ্যরাত হয়ে গেছে। বিনায়ক আর তার ছেলে ওই বৃত্তের মাঝখানে বসে অপেক্ষা করছিল কখন পুতুল শেষ হবে আর হস্তরের সংখ্যা কমবে। কিন্তু তাদের কাছে একটা বড় ময়দার পুতুল ছিল, আর ওই বড় পুতুল থেকে ছোট ছোট পুতুল বানিয়ে বিনায়ক নিজের শরীরে বেঁধে ফেলে, কারণ দুজনের মধ্যে এখান থেকে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। তারপর বিনায়ক নিজেকে হস্তরের হাতে সমর্পণ করে আর তার ছেলেকে বাঁচিয়ে দেয়। বিনায়ক ওই রশি দিয়ে কুয়োর উপর উঠতে থাকে, আর সব হস্তরগুলো তার পিছু নেয়, কিন্তু সব হস্তর ওই বৃত্তের সংস্পর্শে এসে মারা যায়। আর বিনায়কের ছেলেও কুয়োর উপরে উঠতে থাকে, আর সে যখন কুয়ো থেকে উঠে তার বাবাকে দেখে তার অবস্থাও ঠিক তার দাদি আর ওই পণ্ডিতের মতো হয়ে যায়। আর সে তার ছেলেকে সোনার কয়েন ভরা একটা টুপলা দেয়, আর তাকে বলে, তুই এইটাই চেয়েছিলি। তখন তার ছেলের বিনায়কের বলা কথা মনে পড়ে, আমাদের এমন জীবনের কি প্রয়োজন? আমরা হস্তরের ছোঁয়ায় তো অমরত্ব লাভ করব, কিন্তু এমন জীবনের কি বা আছে শুধু দুঃখ, কষ্ট আর যন্ত্রণা ছাড়া? তারপর বিনায়কের ছেলে তার পিতার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। আর এই মুভিতে আমাদের দেখানো হয়েছে অতি লোভে তাঁতি নষ্ট। লোভ কোনোদিনও ভালো কিছু দেয় না। লোভে পাপ, পাপে মৃত্যু।